হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম অন্যরকম একটা কাজের ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় একটা রাজশাহী সিল্ক শাড়িতে ফলস কিভাবে লাগাচ্ছি সেটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা জানি যে শাড়িতে ফলস না লাগালে শাড়ির নিচের যে পাড়ের অংশটুকু ওটা নষ্ট হয়ে যায়, প্রায় নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। আর বিশেষ করে রাজশাহী সিল্ক তো একটু হালকা, ওটা ভারী হওয়ার জন্য একটু আমাদের ফলস লাগানো দরকার। তা এখানে আমি যেটা করছি সেটা হলো, প্রথমে আমি ফলসটার যে নিচের যে অংশটা সেইখানে আমি হালকা হালকা করে টাক দিয়ে নিচ্ছি এবং একটু ফাঁকি থাকবে এটা। এবং এখানে দেখা যাচ্ছে যে এই পাশটা উল্টা দিকে সুয়ের যে গ্যাপ এটা বেশি, কিন্তু পাশাপাশি এই পাশে সুয়ের গ্যাপটা খুবই ছোট ছোট থাকবে, যাতে বাইরে থেকে সোজা দিক থেকে এটা বোঝাই না যায়। তো বন্ধুরা, চলো এটা আমি শুরু করি। যে এটার কাজটা খুব সাবধানেই করতে হবে। প্রথমে এই পাশটাকে আমাকে একটু ছোট ছোট করে এইভাবে শুরু করতে হবে। এভাবে আমি একসাথে করে নিলাম। এখন এই যে দেখো, এ পাশ থেকে খুব হালকা, বোঝা যাচ্ছে না, কিন্তু এ পাশ থেকে অনেকটাই বড়। আচ্ছা, এখন কিছুক্ষণ আসার পর আমি এখানে আবার একটা ডবল টাক দিয়ে নেব, যাতে কি হবে, এটা সরে যাবে না, সুতাও সরবে না এবং খুলেও যাবে না। এবং এইভাবে আমাকে একদম কিনার থেকে এটা করতে হবে, যাতে ফলস বেরিয়ে না যায়, আবার এটাও বেশি না বেরিয়ে থাকে। সেভাবে আমাদেরকে করতে হবে। সাধারণত বাজারে ফলস কিনতে পাওয়া যায়, সেগুলো একটু কোয়ালিটি অবশ্য খুব একটা ভালো হয় না, কিন্তু আমার আবার এই শাড়িটার জন্য ফলস আমি এই রং মিলিয়ে পেলাম না, যার ফলে নিজেই আমি কাপড় কিনে এটা ফলসটা তৈরি করে নিয়েছি। এখানে একটু ধীরে ধীরেই আমাদেরকে কাজটা করতে হবে, যেহেতু সিল্ক শাড়ি এটা একটু সরে যায়। যে দেখো, এই পাশ থেকে যেমনই বড় বড় টাকের মতন হলো, এই যে এ পাশ থেকে এই যে এরকম কিছুই দেখা যাচ্ছে না। এইভাবে করে আমি আমার এই কাজটাকে শেষ করব। আগে নিচের অংশটা এভাবে টাক দিয়ে নিতে হবে, তারপরে এই নিচের অংশ শেষ হয়ে গেলে পর এবার উপরের অংশটা করতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আমার এই কাজটা? আমাদের ঘর সংসারে টুকিটাকি অনেকই কাজ করতে হয়, সবসময় কি দর্জির কাছে তো যাওয়াও যায় না, আর অ্যাভেলেবলও না দর্জি। এই ছোটোখাটো কাজের জন্য নিজে নিজে করাই বেটার। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটন প্রেস করে নিও আর আমার সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।